বর্তমান যুগে কিছু ডাক্তার আছে যারা কিনা রোগীর উন্নতি চেয়ে মানে ঔষধ কোম্পানির উন্নতির বেশি চিন্তা ভাবনা করে বা বেশি ঔষধ লিখে থাকে। হ্যাঁ, তো আপনি একটা অসুস্থ রুগী গেছেন, তো আপনার বিষয়টা হচ্ছে এই যে আপনাকে যে প্রোডাক্ট যে মেডিসিন দিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন ওই মেডিসিন আপনাকে দেবে না। দেন কোম্পানির নতুন কোনো মেডিসিন লঞ্চ করার হলে বা নতুন কোনো প্রোডাক্ট যদি কোম্পানি মার্কেটে ছাড়ে বা সেল করে, সে জায়গায় হচ্ছে কি ডাক্তার ওই কোম্পানির নামটা বা ওই ওষুধের নামটা দিয়ে দিবে। তো ওই ওষুধের নামটা দেওয়ার কারণ হচ্ছে যে সে এই জায়গা থেকে সেল পাচ্ছে আর সে বেনিফিট পাচ্ছে। আর তার এক্ষেত্রে যে ওষুধ কোম্পানি তাদের মার্কেটিংটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বেশিরভাগ ডাক্তার যারা আছে, বিশেষ করে যদি কোনো গর্ভবতী মহিলা নিয়ে যান তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন মানে রকমের বাহিরের লোক দাঁড়িয়ে থাকে, কোম্পানির লোকেরা বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে থাকে, ম্যাডামের জন্য অপেক্ষা করে বা স্যারের জন্য অপেক্ষা করে যে ডাক্তার কখন আসবে। দেন ডাক্তার আসার পর যখন ডাক্তার রুগী দেখে, তো ওই রুগীর প্রেসক্রিপশন যেটা বলে, যেটা বাইরে নিয়ে আসে রুগী, সেই প্রেসক্রিপশন দেখে যে তারা যে ওষুধটা নিয়ে দাঁড়িয়ে আছে বা যে ওষুধটা ম্যাডামকে সাজেস্ট করেছে বা স্যারকে সাজেস্ট করেছে, ডাক্তারকে যে ওষুধটা তারা কোম্পানি থেকে পাঠিয়েছিল, সেই কোম্পানি যেটা সাজেস্ট করেছে তারা কি আদৌ সেটা নিয়েছে না নেয়নি, বা মানে প্রেসক্রিপশনে কি লিখেছে না লেখেনি, ওইটা তারা দেখে। দেখার পর ওইটাকে ছবি তুলে বা মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে কোম্পানির কাছে পাঠিয়ে দেয় বা কোম্পানির ম্যানেজার কাছে পাঠিয়ে দেয় যে স্যার আমরা ম্যাডামের কাছে আসছিলাম বা যে স্যারের কাছে আসছিলাম, উনি দিয়েছে বা দেয়নি। তো ওইগুলো হচ্ছে যে ডাক্তারের বেনিফিট। ডাক্তার কোম্পানি থেকে বেনিফিট নেয় আর রুগী সুস্থ হলো না হলো এটা দেখার বিষয় না। তো বর্তমান যুগে এই অবস্থাটা একটা বাস্তব মানে চিত্র হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো এই সেম কাহিনী আমার সামনে পড়েছে বা আমার যে নিজের প্রেসক্রিপশনটা ওইটাও নিয়ে সেলাররা ছবি তুলেছিল। তখন অতটা খেয়াল করিনি বা বুঝতে পারিনি। দেন এখন বুঝতেছি যে ডাক্তাররা কীভাবে নিজেদের উন্নতিটা করে বা নিজেদের পকেটটা কীভাবে বাড়ি করে থাকে। আর বিভিন্ন রকমের রুগীদের কাছ থেকে তো টিপস নেই, ওই জায়গায় কোম্পানি থেকে যে বেনিফিটটা পায় ওইটাও তাদের বেশি লোভজনক হয়ে গেছে। তো বিশেষ করে রুগীর উন্নতি তারা পাবে না বা রুগীর কীরকম হবে না হবে ওইটা তারা পাবে না। তারা কোম্পানির চিন্তা ভাবনায় থাকে, কারণ কোম্পানি তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিবে। হ্যাঁ, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিবে একটা মানে ঔষধ মার্কেটে লঞ্চ করাতে গেলে। যে কোনো আপনি একটা মার্কেটে যদি ওষুধ লঞ্চ করেন, ওইটাকে তো আপনাকে প্রথম বিজ্ঞাপন করতে হবে বা ওইগুলো প্রচার করতে হবে। প্রচারের মাধ্যমটা কি, তো কোনো ওষুধে আর কিন্তু বিজ্ঞাপন হয় না, যার ফলে ওইটা প্রচারের মাধ্যম হচ্ছে ডাক্তার। তো কোম্পানির লোকেরা ডাক্তারের কাছে যায় বা ডাক্তারকে ধরার পরে ওই ওষুধটা আবার নামটা দিয়ে দেয়। ওষুধটা একটু চেক করার জন্য বলে, ম্যাডাম একটু দেখে যে হ্যাঁ চলবে, বাট ওই যে প্রেসক্রিপশনে ওই ওষুধের নামটা দিয়ে দেয়। তো রুগীর ভালো হলো কি না ওইটা দেখার বিষয় না, বাট প্রেসক্রিপশনে ওই কোম্পানির নামটা বা ওই কোম্পানি যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা সে দিয়ে দিয়েছে। যার ফলে কি হলো, ওষুধটা সেল বাড়তেছে বা ওষুধটা দিন তো দিন বাইরে বাইরে সেল বাড়ছে আর ওষুধের পাবলিসিটি বাড়ছে, কিন্তু রুগীর উন্নতি দেখা নাই। তো বর্তমান বাংলাদেশে এই চিত্রটা মানে সব জায়গায় পাওয়া যায় বা অহরহ বললেই চলে। হ্যাঁ, বর্তমানে এই চিত্রটা অহরহ বললেই চলে, কারণ অনেক হসপিটালগুলোতেই এই দেওয়া মানে হচ্ছে। তো সিন্ডিকেট সব জায়গাতেই হয়, ভালো হোক বা মন্দ হোক সব জায়গাতেই হয়ে থাকে। তো সবাই স্বার্থের জন্য কাজ করে, কেউ স্বার্থের মানে একটু 1 ইঞ্চিও 4 দিতে চায় না, সবাই স্বার্থ হাসিল করতে চায়। হ্যাঁ, ডাক্তাররাও সেম ক্ষেত্রেই তারা হাসিল করে। তো তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম বা ভিন্নভাবে তারা ভিন্ন আঙ্গিকে কাজ করে থাকে। তো আপনিও কি আমার মতো এগুলা শিকার হয়েছেন বা আপনার রুগীর সাথে কি এটা হয়েছে, অবশ্যই কমেন্টে বলা যাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।